ভারত আজ বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল বা ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমিগুলোর মধ্যে একটা। চারদিকে শুধু নতুন হাইওয়ে তৈরি হচ্ছে, মেট্রোর পরিধি বাড়ছে, আর ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচারের অবিশ্বাস্য সব কাজ চলছে। কিন্তু এর ঠিক পেছনেই একটা বিশাল বৈপরীত্য বা কন্ট্রাডিকশন লুকিয়ে আছে। যে শিক্ষিত প্রফেশনালরা প্রতিদিন এই প্রবৃদ্ধির চাকা ঘোরাচ্ছেন, তারাই আজ সবচেয়ে বেশি স্ট্রেসড বা চাপের মধ্যে আছেন। আর ঠিক এখানে সবচেয়ে বড় প্রশ্নটা সামনে আসে, এত বড় একটা ইকোনমিক বুম বা অর্থনৈতিক উত্থানের মাঝেও ভারতের মিডল ক্লাস এত চাপের মধ্যে কেন? লাখ লাখ শিক্ষিত মানুষ মাস শেষে স্যালারি তো পাচ্ছেন, কিন্তু তাদের মধ্যে সারাক্ষণ একটা ইনসিকিউরিটি কাজ করছে। ভবিষ্যৎ নিয়ে তারা প্রতিনিয়ত চিন্তিত। আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এই বিষয়টা নিয়েই কথা বলবো। পর্ব ১, মধ্যবিত্তের সংজ্ঞা। এটা শুধু আয় নয়, বরং একটি লাইফস্টাইল। সত্যি বলতে কি, মধ্যবিত্ত মানে শুধু একটা নির্দিষ্ট আয়ের গণ্ডি নয়। এরা ধনীও না, আবার গরিবও না। এরা নিয়ম করে অফিস করেন, ইএমআই দেন, সৎভাবে ট্যাক্স দেন, আর জীবনের প্রতিটি ধাপে একটুখানি স্টেবিলিটি বা স্থিতিশীলতা খোঁজেন। দেশের অর্থনীতি কিন্তু অনেকটাই এই মানুষগুলোর ওপর দাঁড়িয়ে আছে। এরাই সবচেয়ে বেশি কনজিউম করছেন, বাজার সচল রাখছেন, আর দেশের ট্যাক্স সিস্টেমের সবচেয়ে বড় অংশটা বহন করছেন। কিন্তু সবচেয়ে বড় আয়রনি বা পরিহাসটা কোথায় জানেন? যারাই পুরো সিস্টেমটা কাঁধে নিয়ে চলছেন, আজ তারাই সবচেয়ে বেশি প্রেসারের মধ্যে আছেন। এর ফলে তৈরি হয় একটা ইনভিজিবল প্রেসার ট্র্যাপ বা অদৃশ্য চাপ। একদিকে এই মানুষগুলো গরিব নন, তাই দরিদ্রদের জন্য সরকারের যে সেফটি নেট বা সাহায্যগুলো থাকে সেগুলো তারা পান না। অন্যদিকে এরা তো ধনীও নন, তাই ধনীদের মতো সেই ফিন্যান্সিয়াল ফ্রিডম বা আর্থিক স্বাধীনতাও এদের নেই। এই দুইয়ের জাতাকলে পড়ে সম্পূর্ণ সাপোর্টহীন একটা অবস্থায় তাদের প্রতিদিন লড়তে হচ্ছে। পর্ব ২, স্থির বেতন বনাম ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি, বা বলা যায় বেঁচে থাকার লড়াই। একটু পেছন ফিরে তাকালে দেখবেন, একটা সময় ছিল যখন ৩০,০০০ টাকা স্যালারি মানে বেশ ভালো একটা অ্যামাউন্ট মনে হতো। কিন্তু এখনকার বড় শহরগুলোতে এই টাকায় শুধু কোনো মতে টিকে থাকা যায়। একটু খেয়াল করলেই দেখবেন, বাড়ি ভাড়া, প্রতিদিনের খাবার, পেট্রোল থেকে শুরু করে শিক্ষা বা চিকিৎসা, সবকিছুর দাম একদম নীরবে হু হু করে বাড়ছে। এই সাইলেন্ট ইনফ্লেশন বা নীরব মূল্যবৃদ্ধির সাথে আমাদের স্যালারির গ্রাফ কোনোভাবেই পাল্লা দিতে পারছে না। দৈনন্দিন খরচ বাড়ছে, অথচ আয়ের গ্রাফ প্রায় স্থির হয়ে আছে। পর্ব ৩, ইএমআই ফাঁদ এবং ধারের ওপর নির্ভরশীল ভবিষ্যৎ। বর্তমান জীবনের সবচেয়ে বড় ফাঁদ হলো এই ঋণ। আজকের দিনের মিডল ক্লাস লাইফস্টাইল অনেকটাই এই ইএমআইয়ের উপর দাঁড়িয়ে আছে, যা মানুষকে আর্থিকভাবে পঙ্গু করে দিচ্ছে। আজকালকার এই সোশ্যাল মিডিয়ার যুগে সমাজ আমাদের একটা জিনিস খুব শক্তভাবে বিশ্বাস করিয়েছে, দেখতে ধনী মনে হওয়াটাই হলো আসল সফলতা। আর সফলতার এই মেকি ভাবমূর্তি ধরে রাখতে গিয়ে মানুষ কি করছে? ভবিষ্যতের আয়কে আজই খরচ করে ফেলছে। স্মার্টফোন থেকে শুরু করে বাইক, গাড়ি বা বাড়ি, সব কিছুই কেনা হচ্ছে ঋণের টাকায়। একটা ছোট্ট হিসাব দিলেই ব্যাপারটা পরিষ্কার হবে। ধরুন, একজনের মাসিক স্যালারি ৫০,০০০ টাকা। মাস শুরু হওয়ার আগেই দেখবেন এর অর্ধেক হওয়া। হোম লোন, গাড়ির ইএমআই আর ক্রেডিট কার্ডের বিল মেটাতেই স্যালারির 50% চলে যায়। বাকি যে অর্ধেক থাকে, তা দিয়েই পুরো মাসের দৈনন্দিন খরচ আর বেঁচে থাকার লড়াইটা চালাতে হয়। আর এই অবশিষ্ট টাকার উপর আবার এসে পড়ে কিছু অদৃশ্য চাপ। পরিবারের প্রত্যাশা পূরণ, বাচ্চাদের স্কুলের ফি, কিংবা হঠাৎ করে আসা কোনো মেডিকেল এমার্জেন্সি, সব ওই সামান্য টাকাতেই সামলাতে হয়। আয়ের চেয়ে ব্যয়েরই পাহাড় সমান চাপ, যে কাউকে মানসিকভাবে একেবারে এক্সহস্টেড বা পরিশ্রান্ত করে দেওয়ার জন্য যথেষ্ট, যা হয়তো বাইরে থেকে দেখে বোঝাই যায় না। পর্ব ৪, চাকরির অনিশ্চয়তা ও এআই ভীতি, অর্থাৎ সেটেলড লাইফের সমাপ্তি। একটা সময় যে বলা হতো ভালো চাকরি পেলে লাইফ একেবারে সেট, সেই ধারণার এখন পুরোপুরি সমাপ্তি ঘটেছে। এখন আর কোনো কিছুই গ্যারান্টিড বা নিশ্চিত নয়। বর্তমান জব মার্কেট ভীষণ আনপ্রেডিক্টেবল। চারদিকে তাকালেই দেখবেন বড় বড় কোম্পানিগুলোতে প্রতিনিয়ত মাস লে অফ বা কর্মী ছাঁটাই চলছে। তার উপর অটোমেশন এবং এআই টুলসের দ্রুত বিকাশের ফলে ক্যারিয়ারের যে সামান্য নিরাপত্তা বোধটুকু ছিল, সেটাও আজ মুছে যাচ্ছে। এর ফলে মনের মধ্যে সারাক্ষণ একটা চূড়ান্ত আতঙ্ক কাজ করে, যদি চাকরিটা চলে যায়,
একবার ভাবুন তো, কাঁধের ওপর বৃদ্ধ বাবা মা, সন্তানদের দায়িত্ব আর মাথার ওপর বিশাল ইএমআই এর বোঝা। এর মাঝে চাকরি হারানোর এই ভয় নিছক কোনো দুশ্চিন্তা নয়, বরং এটা এক ভয়ঙ্কর আতঙ্কের নাম। পর্ব 5, সামাজিক তুলনা বা সুখ চুরি যাওয়ার গল্প। এই মানসিক চাপের সাথে যুক্ত হয়েছে মনস্তাত্ত্বিক এই ফাঁদ। ডিজিটাল যুগে মানুষের জীবনের বোঝা আরও এক ধাপ বেড়ে গেছে। আগে মানুষ নিজের জীবন নিয়ে, নিজের লড়াই নিয়ে ভাবত, কিন্তু এখন ইনস্টাগ্রাম বা সোশ্যাল মিডিয়া খুললেই চোখে পড়ে অন্যদের বিলাসবহুল ট্রিপ, লেটেস্ট আইফোন আর দামি লাইফস্টাইল। এই ছবিগুলো একটা মারাত্মক ক্ষতিকর ভ্রিভ্রম বা ইলিউশন তৈরি করে। বারবার মনে হতে থাকে অন্য সবাই মনে হয় জীবনে বিশাল সফল হয়ে যাচ্ছে, আর একা আমি বোধহয় পিছিয়ে পড়ছি। কিন্তু পর্দার পেছনের আসল সত্যিটা অত্যন্ত অন্ধকার। অনেকেই শুধু শো অফ করার জন্য বা লোক দেখানোর জন্য ঋণ নিচ্ছে। এই মেকি লাইফস্টাইল মেনটেন করার ইঁদুর দৌড় এবং অন্যদের সাথে অবিরত তুলনা করার এই সংস্কৃতি আমাদের প্রকৃত আনন্দকে একদম নীরবই ধ্বংস করে দিচ্ছে। পর্ব 6, সবচেয়ে বড় সত্যি, অর্থাৎ বর্তমানকে বিসর্জন দেওয়া। মধ্যবিত্ত সমাজ ব্যবস্থার সবচেয়ে গভীরে একটা সহজাত অভ্যাস লুকিয়ে আছে, আর সেটা হলো অনিশ্চিত আগামীকালের কথা ভেবে প্রতিনিয়ত আজকের দিনটিকে বিসর্জন দেওয়া। এই ত্যাগের মানসিকতার কারণে আজকের দিনটাকে উপভোগ করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। নিজের শখের পেছনে সামান্য খরচ করতে গেলেও মনের ভেতরে একটা গিল্ট বা অপরাধবোধ কাজ করে। জীবনটা পরিণত হয় শুধুমাত্র ভবিষ্যতের নিরাপত্তার এক অন্তহীন খোঁজে, যেখানে বর্তমানের কোনো আনন্দ বা স্বস্তি বলতে কিছুই নেই। এই মনস্তাত্ত্বিক ট্রমাটা কিন্তু অতীত থেকে আসা। মধ্যবিত্ত সমাজ দারিদ্র্যকে খুব কাছ থেকে দেখেছে, তাই তাদের ভেতরের সবচেয়ে বড় ভয় হলো যদি তিল তিল করে গড়ে তোলা সবকিছু একদিন হারিয়ে যায়। এই সব হারানোর ভয়টাই তাদের যাবতীয় মানসিক চাপের মূল ইঞ্জিন হিসেবে কাজ করে। পর্ব 7, ঘুরে দাঁড়ানোর উপায় এবং সামনের পথ। তবে হতাশ হওয়ার কিছু নেই, এই অদৃশ্য ফাঁদ থেকে বেরিয়ে আসার পথও আমাদের খোলা আছে। এই সিস্টেম্যাটিক ট্র্যাপ থেকে বেরিয়ে আসার সমাধান হিসেবে শুধু স্যালারি বাড়ার আশায় বসে থাকলে চলবে না, কারণ আজকের দিনে একটা নির্দিষ্ট আয়ের উপর ভরসা করাটা ভীষণ ঝুঁকিপূর্ণ। তাই সবার আগে প্রয়োজন উন্নত ফিনান্সিয়াল লিটারেসি বা আর্থিক শিক্ষা। এর পাশাপাশি স্মার্ট মানি ম্যানেজমেন্ট, সোশ্যাল মিডিয়ায় অবাস্তব তুলনা বন্ধ করা এবং মাল্টিপল ইনকাম সোর্স বা আয়ের একাধিক উৎস তৈরি করার দিকে মনোযোগ দেওয়াটা এখন একদম ক্রুশিয়াল। আলোচনার শেষে একটা অত্যন্ত শক্তিশালী কথা মনে রাখা দরকার। মধ্যবিত্ত হওয়াটা কোনোভাবেই কোনো দুর্বলতা নয়, বরং এই শ্রেণীর প্রতিদিনের লড়াইগুলো একদম বাস্তব এবং অত্যন্ত সম্মানজনক। এই মানুষগুলোই কিন্তু পুরো দেশের মূল ভিত্তি বা মেরুদণ্ড। এদের পরিশ্রম, ট্যাক্স এবং কনজাম্পশনের ওপরেই দাঁড়িয়ে আছে গোটা দেশের অর্থনীতি। আজকের এই আলোচনার একেবারে শেষে এসে একটা গভীর প্রশ্ন আমাদের সবাইকে একটু ভাবতে বাধ্য করে। অর্থনৈতিক চাপ, ঋণের বোঝা, জব ইনসিকিউরিটি, নাকি সোশ্যাল মিডিয়ার তৈরি করা অবাস্তব সামাজিক তুলনা, সব মিলিয়ে ভারতের মধ্যবিত্ত সমাজের সবচেয়ে বড় সমস্যাটি আসলে কী? আশা করি আজকের এই বিশ্লেষণ এই বিষয়টা নিয়ে নতুন করে ভাবতে সাহায্য করবে।